স্যার বলে কথা। এখন বাড়িতে কি করছেন? ভালো লাগছে বাড়িতে? একটা সত্যি কথা বলুন তো, কে কত টাকা দিয়েছেন? কাকে দিয়েছিলেন? যদি না দিতেন তাহলে কত ভালো হতো। কেন দিতে গেলেন বলুন তো? এখন বাড়িতে বসে থাকতে ভালো লাগছে? এখন কাজটা করবেনটা কি ভাবুন তো। কারণ যে আপনারা একটা স্কুল টিচার, আপনারা এখন কি কাজ করতে হবে? কোনো কাজ করতে গেলে তো সম্মানে লাগবে, তাই না? আগে তো যখন সার্ভিস করতেন তখন তো মানুষকে মানুষ বলে চিনতেনই না আপনারা। এবার ভাবুন তো আপনাদের কি অবস্থা হতে পারে। হ্যাঁ, স্কুল টিচার আমি, রাস্তাতে গেলে 2 মিনিট কথা বলার টাইম থাকে না আপনাদের কাছে। বা স্কুল যেতে হবে, আমার গাড়ি এসে গেছে। কোথায় গেল আপনার গাড়ি? কোথায় গেল আপনার স্কুল? কার কাছে গিয়ে কাঁদবেন? করবেনটা কি বলুন তো? করবেনটা কি? কেউ তো কাজও করতে দেবে না, কাজ পাবেনও না। লটারির দোকান খুলবেন? ভ্যাকেন্সি ওপেনিং আছে। আমি কিছু লটারির দোকান খুলবো জায়গায় জায়গায় ভাবছি। তো আপনারা যদি কাজ যদি করেন তাহলে বলুন। ডিয়ার লটারি, 6 টাকায় কোটিপতি। একবারে 3 টাইম খেলা হয়, 1টার সময়, 6টার সময়, 8টার সময়। বাট টার্গেট বেসিসে কাজ দেব। বেতন থাকবে মাসে 10,000 টাকা। বাট আমাকে ইনকাম করে দিতে হবে মিনিমাম 10,000 টিকিট ডেলি বিক্রি করতে হবে। ঠিক আছে? 10,000 টাকা বেতন মান্থ পার মান্থ, 10,000 টিকিট পার ডে সেল করতে হবে। এবার আপনি কীভাবে করবেন? যাদের যাদের সার্ভিস গেছে আমি এমপ্লয়মেন্ট দিচ্ছি, আপনারা করুন, ভালো হবে। ঠিক আছে? আরও বিভিন্ন ধরনের কিছু এমপ্লয়মেন্ট বের করব ভাবছি আপনাদের জন্য, স্পেসিফিক টিচারদের জন্য। যদি করতে ইচ্ছুক হন তাহলে একটু আমার কমেন্টসে লিখে পাঠাবে। জানি আপনাদের রাগ হচ্ছে, রাগ হোক না। যখন চাকরি পেয়ে যখন জানা মানুষকে, জানা পরিচয় মানুষকে যখন চিনতে পারছিলেন না, ঠিক আছে, তখন সেই রাগটা দেখানো দরকার ছিল, তাই না? খুব বাবারে বাবা, আমি স্কুলে সার্ভিস করি, এবারে টুনটুনা বাজান। না, ঝুনঝুনা দেখেছেন? ঝুনঝুনা, ঝুনঝুনা বাজান। এবারে সামনে রামনবমী মেলা, ওখানে ঝুনঝুনা বিক্রি করুন, বেলুন বিক্রি করুন। ওই যে মুকেশ আম্বানির ছেলে একটা বলেছিল না, 1 টাকায় বেলুন কিনে নিয়ে এসে 5টা বেলুন কিনে নিয়ে এসে হাওয়া ফ্রিতে পাওয়া যায়, ওদের ধান্দা শুরু হয়ে গেল। বেস্ট কাজ। আর যদি এমপ্লয়মেন্টের দরকার পড়ে বলুন, আমি এই লটারির দোকান সব খুলছি আপনাদের জন্য, এমপ্লয়মেন্ট দেবো আমিও। ঠিক আছে? বা টার্গেট বেসিস থাকবে। যদি আপনার ইন্টারেস্ট যদি থাকেন তো অ্যাপ্লাই করতে পারে। তারপরে ভাববো যে আপনাদের নেওয়া যাবে কিনা, আবার ওখানে যদি ঘোটালা শুরু হয়ে যায়। ঠিক আছে? আমি জানছি আপনাদের প্রচুর রাগ হচ্ছে আমার উপরে, কিছু করার নেই তো। কী করবেন বলুন? কিছু করতে পারবেন না তো, মাস্টারি তো আর নাই। বুঝতে পারছেন? জানি অনেকের রাগ হচ্ছে। কি খাবেন বলুন তো আপনারা? কি করে ধরে খাবেন? কি করতে পারবেন? সাধু চাকরি করার পরে আর কি কিছু করতে পারবেন? জমি জায়গা থাকলে জমি জায়গা তো কাজ করতে পারবেন না, প্রেস্টিজ লাগবে। স্কুল টিচার ছিলাম, এমনভাবে আপনাদেরকে সরিয়ে দিল। এটা সরকারের দোষ নয়, কোনো গভর্নমেন্ট, কোনো পলিটিশিয়ানস, কোনো ডিপার্টমেন্টকে গাল দিয়ে লাভ নেই, বলে লাভ নেই। দোষটা হচ্ছে আপনাদের। কারণ যে আপনারাই ডিপার্টমেন্ট হোক বা যে কোনো ডিপার্টমেন্টে আপনারা ওদেরকে প্রশ্রয় দিয়েছেন টাকা ঘুষ দিয়ে সার্ভিস নেওয়ার জন্য। তো ওদের দোষ নেই। কেউ যদি টাকা ফ্রিতে পাই সে নেবেই, আমি যদি পাই আমিও নেব ফ্রিতে। বাট সেটা আপনারা ভুল করেছেন। সার্ভিসের জন্য টাকা আপনারা দিয়েছেন, সবাই দেয়নি, বাট সঙ্গে সাথে লোহা ভেসেছে। এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে? তো এই জন্যই ভাবলাম যে ভিডিওটা জানাই। নতুন আপনাদের এমপ্লয়মেন্ট বের করেছি আমি, ডিয়ার লটারি। আপনারা কেউ যদি করতে চান, আর এই বিজনেসটা হচ্ছে অনলি ফর স্কুল টিচার যাদের জব গেছে তাদের জন্য। আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই বলছেন, সেখানেই আমি দোকান খুলে দেবো, অসুবিধা হবে না। ঠিক আছে? এমপ্লয়মেন্ট আপনারা পেয়ে যাবেন। তার জন্য ফর্ম ফিল আপ করতে হবে, কোনো ঘুষ টুস আমরা নিই না। ঠিক আছে?
ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়ে যায় আমার। হ্যাঁ, বাট টাইমে টাইমে দোকান খুলতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ।